হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। সকাল বলতে ছেলেকে নাস্তা বানিয়ে দিয়েছি, স্কুলে চলে গিয়েছে। হাজবেন্ডকে নাস্তা বানিয়ে দিয়েছি, সেও খেয়ে অফিসে চলে গিয়েছে। এখন মনে হলো নিজের জন্য আসলে একটু অন্যরকম কিছু খাই। এজন্য একটু নাস্তা বানাচ্ছি, একটু অন্যরকম। এটা বানাচ্ছি চাপটি বলতে পারেন, কিন্তু এটা সবজি চাপটি, সবজি দিয়ে। ঠিক আছে? তো যারা সবজি পছন্দ করেন তারা বাসায় যে এরকম সবজি থাকবে নিজের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এই চাপটিটা বানিয়ে নিতে পারেন। সবজি চিতই বা সবজি চাপটি যেটাই আপনি বলেন না কেন সেটাই বলতে পারবেন। তো আমি সবজি অনেক পছন্দ করি, তো ভাবলাম যে এখানে একটু টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ একটু কুচিও দিয়েছি, আবার বড় করেও কেটেছি। আর এখানে কাঁচামরিচ দিয়েছি, কারণ গুঁড়া মরিচটা এর সঙ্গে যায় না। লবণ দিয়েছি আর জিরার গুঁড়া দিয়েছি, আর খুব সামান্য আদা রসুনের পেস্ট দিয়েছি, এই আর কি। তো এই যে মগ দেখছেন, এই মগ দিয়ে 1.5 মগ পানি লেগেছে, আর একটা ডিম দিয়েছি। দিয়ে গোলাটা একটু গুলিয়ে নিচ্ছি। মানে খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, এরকম টাইপের। তো মিডিয়াম। আর যে এখানে যেহেতু সবজির পরিমাণটা বেশি দেয়া আছে, এই জন্য আর কি মানে খুব একটা ঘনও করা যাবে না, খুব পাতলাও করা যাবে না, মিডিয়ামটাই ঠিক আছে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এইসব চাপটি টাইপের জিনিস আসলে ননস্টিকের প্যানে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি একটা ননস্টিকের প্যান এখানে চুলায় চাপিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা বাটিতে তেল নিয়েছি, নিয়ে একটা ব্রাশ করে দিচ্ছি আর কি তেলটা। তো এভাবে ব্রাশ করে দিলে সুন্দর হয়, অল্প তেলেই কিন্তু সুন্দরভাবে চাপড়িটা উঠে আসে। আর এখানে কেউ বাটার ইউজ করতে পারেন হেলদি জন্য, তো আমি রেগুলার যে তেল সেটা ইউজ করেছি। যার যেটা মনে হয় সে সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ঘিও ইউজ করতে পারেন যদি ঘি দিয়ে খেতে ইচ্ছে করে, তো ঘিও এভাবে ব্রাশ করে নেবেন বা বাটার দিয়ে ব্রাশ করে নেবেন, দিয়ে এভাবে করে নেবেন। তো যেহেতু সবজির পরিমাণটা বেশি, তো মানে দেখতেই পাচ্ছেন যে মাঝখানে অনেকগুলো সবজি। তো আমি আসলে সবজি পেঁয়াজ এগুলো একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। তো অনেক সময় দেখা যায় এরকম টাইপের হলে উঠাতে একটু কষ্ট হয়ে যায়, ভেঙে যায় মাঝখান থেকে। তো ওটা তো কোনো ব্যাপার না, ভেঙে গেলেও তো সমস্যা নেই, খেতে কিন্তু খারাপ লাগে না। স্বাদের তো আর হেরফের হয় না, তাই না? তো আমি এভাবে যে বানিয়ে নিচ্ছি। যদি হচ্ছে খুন্তি দিয়ে উঠাতে অসুবিধা হয় তাহলে এপিট ওপিট করে ফ্রাই প্যানটা সহ একটু কাত করে ঢাললেই পুরাটাই উঠে আসে। তো যাই হোক, আমি চাপটি বানিয়ে নিচ্ছি। অনেকে বলে এটা চিতই, তো আমি এটার নাম দিয়েছি সবজি চিতই। তো আপনারা করে খেয়ে দেখতে পারেন, যারা সবজি পছন্দ করেন, সবজি লাভার, তারা এটা পছন্দ করবেন। এটা সকালে চায়ের সাথেও খুব ভালো যায়, আবার বিকেলেও কিন্তু খুব ভালো লাগে খেতে চায়ের সাথে। যেভাবেই পছন্দ সেভাবেই কিন্তু করে খেতে পারেন। তো আমার একটা তো হয়ে গিয়েছে অলরেডি, আর একটাও যেভাবে বানাবো সেটাই দেখাচ্ছি। যে আবার তেল ব্রাশ করে নিলাম, বারে বারে এভাবে তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে, এই আর কি। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনারা তো কেউ কমেন্ট করেন না, 2-1 জন ছাড়া। আমার ভিডিও হয়তো ভালো লাগে না এই জন্যই করেন না, কিন্তু আমি চেষ্টা করি একটা ভালো ভিডিও বানানোর জন্য। তো এই আর কি, সাধ্য আমার যতটুকু মানে সাধ্য সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি সামনে এগিয়ে যাওয়ার। আর এখন প্রায় প্রায় যে একটা ভিডিও দিই, আগে দিতাম, সেটা এখন আর দিতে পারি না, কারণ বাচ্চা নিয়ে খুবই ব্যস্ত।
বাচ্চার স্কুল চেঞ্জ করেছি। আগে ছিল ডে শিফটে, এখন মর্নিং শিফটে। তো স্কুলটা একটু দূরে, এই কারণে তাকে আমি স্কুলে দিয়ে আসি, দিয়ে চলে আসি বাসায়। এসে যা কাজকর্ম থাকে সেগুলো খুব তাড়াতাড়ি করি, করে আবার গোসল করে নামাজ কালাম শেষ করে তারপরে আমি তাকে আবার নিতে যাই। কারণ স্কুল থেকে নিয়ে আসার পরে আর মানে ভালো লাগে না, এই কারণে আমি নামাজটা আদায় করে তারপরে বাচ্চাকে নিতে যাই। তো খুবই ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। আর এখন তো আস্তে আস্তে আসলে বয়সের দিকে চলে যাচ্ছি, এই জন্য শরীরটা আসলে এত বেশি প্রেশার নিতে পারে না। তো যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটা আসলে মানে ভিডিও দিতে এখন আমার খুব দেরি হয়ে যায়। ভিডিও অনেক সময় তৈরি করা থাকে, কিন্তু আমি আহ, যে পাবলিশ করব সেটা অনেক সময় হয়ে ওঠে না, দেরি হয়ে যায় সময়ের অভাবে। তো আমি চাই আমার যারা ভিউয়ার্স আছেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আহ, মানে আমার ভিডিওগুলোর সাথেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর লাইক দিবেন। কারণ অনেকেই ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন, তাদের কাছে খুব সহজেই এই ভিডিওটা চলে যাবে। তো আমি এই যে নাস্তা করে নিচ্ছি, এই নাস্তাটা শুধু আমিই করি। কারণ মাহির আব্বু মাহি কেউই খায় না, কারণ এখানে সবজির পরিমাণ বেশি থাকে। মাহির আব্বু তো সবজি পছন্দ করে না, আর পেঁয়াজ দিই, এই কারণে আমার ছেলে আবার খেতে চায় না। তো যাই হোক, নাস্তা করে নিলাম, নেওয়ার পরে অফ ক্যামেরাতে চাও খেয়ে নিয়েছি। দেখালাম চা, চা তো আপনাদেরকে দেখালাম, কিন্তু অফ ক্যামেরাতে আমি চাটা পান করে নিয়েছি। তো এখন আমি একটা ডিম ভুনা করব। এই ডিম ভুনাটা আমি শিখেছি JF দিশা ব্লগের দিশা আপুর কাছ থেকে। ওনার ডিম ভুনা দেখলে আমার শুধু খেতে ইচ্ছা করে, কিন্তু মনে হয় যে আজ করব কাল করব। আমি এর আগেও ডিম ভুনা করেছি বহুবার, কিন্তু মনে হয় যে আজকে একদম লাল টুকটুক করে ডিম ভুনা করব। কারণ ওনার ডিম ভুনা দেখলে মানে আমার এতটা ভালো লাগে। আর উনি তো অনেক বেশি পরিমাণে করেন, আমার মতো এরকম 3টা ডিম দিয়ে তার করেন না। উনি নিজেও ডিম পছন্দ করেন, আর ডিম ভুনাটা উনি এত সুন্দরভাবে করেন, ওনার ডিমগুলো দেখলে আমার একদম মনটা জুড়িয়ে যায়। ওনাদের সব ভিডিওই আমি দেখি বা দেখার চেষ্টা করি। তো ওনাকে আমার খুবই ভালো লাগে, ওনার ফ্যামিলি মেম্বার মানে সবাইকে খুব ভালো লাগে আমার। তো যাই হোক, আর কি বলবো, ওনাকে সবাই পছন্দ করেন আমি জানি, কারণ উনি পছন্দনীয় একটা মানুষ। তো যাই হোক, তো এই যে ডিমগুলো খুব সুন্দর করে লাল টুকটুক করে ভেজে নিয়েছি। তবে তারপরেও আমি ওনার মতো কিন্তু পারিনি, আমি আমার মতো করে করেছি ডিম ভুনা। চেষ্টা করেছি তার মতো করে লাল টুকটুক করে ভেজে নেওয়ার। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি যেভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রাখি সেটা আমি দেখিয়েছি। তো ওখান থেকে 1 পিস পেঁয়াজ বের করে নিয়েছি, নেওয়ার পরে পেঁয়াজটা এভাবে কষিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে সব মশলাই দিয়েছি, যেগুলো রেগুলার মশলা সেগুলো দিয়েছি, দিয়ে সুন্দর করে মানে কি বলবো ওটাকে মিশ করে নিয়েছি আর কি। মিশিয়ে নেওয়ার পরে পানি দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখন কষালাম, কষিয়ে তারপরে এখন ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিব। এখন তো ক্যাপসিকামের সিজন আর টমেটোর সিজন, তাই না? তো এই টাইমে যদি আমরা ক্যাপসিকাম টমেটো না খাই আর কখন খাবো? আর এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই বেল পেপার গুলোতে। ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, এগুলো প্রচুর পরিমাণে খাওয়াটা আসলে দরকার, কারণ এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। আর আমাদের শরীরে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট খুব বেশি পরিমাণেই দরকার। এই জন্য আমার মনে হয় সবারই একটু বেশি বেশি খাওয়া দরকার। আর সিজনের সময়ে যদি আমরা খাই তাহলে কিন্তু আরো বেশি ভালো, কারণ এই সময় দামটা একটু কম থাকে। তো গ্রিন বেল পেপারটা হচ্ছে এখন অনেকটাই দাম কম, অনেকে ইচ্ছা করলে ফ্রোজেন করেও রাখতে পারেন। তো এই যে আমি রান্না করে দিচ্ছি, এখন আমি প্রায় খাবারের মধ্যেই এই বেল পেপার গুলো ইউজ করে থাকি। তো যাই হোক, আমার ডিম ভুনা তো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আমি দিশা আপুর মতো না পারলেও কিন্তু আমি আমার মতো করেই করেছি, খেতে কিন্তু খারাপ হয়নি। তো যাই হোক, আমার মনে হয়
আমার আপু ভাইয়া ছোট্ট সোনামণি সবার কাছেই এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে সব সময় থাকবেন ভালোবাসা দিয়ে। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার পরিবারটা একটু বড় হবে। তো সবাই ভালো থাকবেন, যে যেখানেই আছেন। আপনাদের সবার জন্য দোয়া, শুভকামনা। আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত আসি। আল্লাহ হাফেজ।